আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে বানাবো চিকেন চিজ চপ। এই রমজানে কার কার এরকম চপ খেতে মজা লাগে কমেন্ট করে জানিও। আমি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল দিয়ে দিয়েছিলাম জিরা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, 3-4টা পেঁয়াজ কেটে দিয়েছি। ওর ভিতরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজের ভিতরে রসুন আদা বাটা দিলে ছিটকে না ওঠে, সেজন্য আমি দিয়ে দিয়েছি। তোমরা এরকম করে দিয়ে দেখো। সব হাফ টেবিল চামচ করে দিয়েছি। পরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে 1 কাপ চিকেন দিয়ে দিচ্ছি এখানে। দেখো আমি কিভাবে দিয়ে কষাচ্ছি, তোমরা এরকম দিয়ে কষিয়ে নিবা। সুন্দর করে কষাতে হবে। আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, আবার একটু অবশ্য দিয়ে দেবো, এটুকু তো আমার হবে না। এরকম করে মাংসটা যাতে সেদ্ধ হয় সেজন্য আমি পানিটা দিচ্ছি, অল্প করে দিচ্ছি, যেহেতু চিকেন থেকে পানি বের হবেই সেজন্য অল্পই দিলাম। এরকম করে মাংসটা কষাতে হবে। এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, হাফ টেবিল স্পুন লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যখন হয়ে যাবে সুন্দর একটা সেন্ট বের হবে, তাছাড়া তেল ভেসে উঠবে উপর দিয়ে। চিকেনটা হয়ে গেলে আমার তো হয়ে গেছে। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে ধনে, জিরে, মৌরি আর গরম মশলা গুঁড়া করে নিয়েছি। এদিকে আলু গ্রেট করে রেখেছিলাম, আলুগুলো আমি চিকেনের ভেতরে দিয়ে দিচ্ছি। চিকেনের চপ তো তোমরা বানিয়ে খাও, একবার এরকম করে খেয়ে দেখো কি মজা লাগে, বারবার খেতে মন চাইবে। আমাদের কাছে তো খুব ভালো লেগেছে। এই দেখো সবগুলো মিক্স করে নিয়েছি আমি। এবার একটা প্লেটে ঢেলে নেব, ঢেলে ঠান্ডা করিয়ে নেব। ঠান্ডা করে নিয়ে আমি চপের আকারে বানিয়ে নেব। তোমরা গোলও বানাতে পারো, দিগলাও বানাতে পারো। আমি দিগলা করে বানাচ্ছি কারণ ওর ভিতরে আমি চিজ দেব, সেই জন্যে হয়তো চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে গোল শেপ দেওয়া যাচ্ছে না, আমি দিগলা শেপেই বানিয়ে নিচ্ছি। দেখো যেহেতু আমি চিজটা দিগলা করে কেটেছি সেই জন্যেই দিগলা করেই বানিয়ে নিচ্ছি। তোমাদের বানিয়ে দেখাচ্ছি, দেখো কীরকম করে বানাই। তোমরাও এরকম করে বানাবা, খেতে কিন্তু অনেক মজা হয় এই চপটা। একবার যদি খাও তাহলেই বলবা যে কেমন লাগে। এই তো দেখো আর একটা বানিয়ে নিলাম। এরকম করেই আমি সবগুলো চপ বানিয়ে নিচ্ছি। কিছুটা আমি গোল গোল করেও বানিয়ে নিয়েছি। এদিকে বেসন নিয়ে নিয়েছি, বেসনটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে। এর ভিতরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণটা দিতে হবে। লবণটা বুঝিয়ে দেবা তোমরা। এরপরে ভালো করে আমি শুকনো উপকরণ মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এর ভিতরে আমি অল্প অল্প পানি দেবো আর মাখবো। একবারে বেশি পানি দিলে হবে না, ভালো হবে না ব্যাটারটা। আর ব্যাটারটা যত ফাটাবে তত সুন্দর হবে, তোমার চপগুলো ফুলে উঠবে। এই তো দেখো কত সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরেই আমি ফেটাচ্ছি। আবারও একটু পানি দেব, দেখতেই তো পারছ আটা আটা হয়ে গেছে। তো আমি এরকম করে পানি দিয়ে দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। দেখো এই যে হয়ে গেল আমার ব্যাটারটা তৈরি, খুব সুন্দর হয়েছে। একটু ঘনত্ব রাখতে হবে সেই জন্যে, তাহলে চপের গায়ের সাথে লেগে লেগে থাকবে। এই তো আমি এখানে তেল গরম দিয়েছি, তেলের ভিতরে আমি চপগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কীরকম করে ভাজছি আমি। সবগুলো চপ একদম মুচমুচে হয়েছিল আর চিজ দিয়ে একদম পুরা ছিল। রমজান মাস, তোমাদের ভেঙে দেখাইতে পারি না। দেখো খুব সুন্দর একটা কালার হয়ে আসছে।
আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর ফলো দিয়ে পাশে থেকো। তোমরা যদি ফলো দিয়ে পাশে থাকো তাহলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে। পাশে থাকবো। আল্লাহ হাফেজ।